দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে নতুন করে বিতর্ক ও উত্তেজনা তৈরি হয়েছে। ভোটার তালিকায় অনাগরিকদের নাম, বাধ্যতামূলক ভোটার পরিচয় যাচাই এবং নির্বাচনী নিরাপত্তার নতুন শর্ত নিয়ে একের পর এক পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে ওরেগনের সেক্রেটারি অব স্টেট টোবিয়াস রিডকে 7 পৃষ্ঠার একটি সতর্কতামূলক চিঠি পাঠিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট। অন্যদিকে উইসকনসিনের মিলওয়াকিতে সফরকালে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আবারও জাতীয়ভাবে বাধ্যতামূলক ভোটার পরিচয়পত্র চালুর পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন নিয়ে ফেডারেল সরকার ও বিভিন্ন স্টেটের বিরোধ শেষ পর্যন্ত আদালতে গড়াতে পারে। নির্বাচনী ব্যবস্থাকে কেন্দ্র করে ফেডারেল সরকার এবং বিভিন্ন স্টেটের মধ্যে উত্তেজনা বাড়ছে। ভোটার তালিকা, ভোটার পরিচয় যাচাই এবং নির্বাচনী নিরাপত্তা জোরদারে নতুন কয়েকটি উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছে ওরেগনে। সেখানকার সেক্রেটারি অব স্টেট টোবিয়াস রিডকে 7 পৃষ্ঠার একটি চিঠি পাঠিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট। এতে বলা হয়েছে, ভোটার তালিকায় অনাগরিকদের নাম জেনে শুনে বহাল রাখা বা তাদের ভোট দিতে সহায়তা করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ফৌজদারি তদন্তের মুখোমুখি হতে পারেন। একই সঙ্গে অভিযোগের বিষয়ে 5 দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যদিকে টোবিয়াস রিড ফেডারেল সরকারের এই সতর্কবার্তা প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, ওরেগনের নির্বাচন ব্যবস্থা নিরাপদ, নিরপেক্ষ ও স্বচ্ছ। রাজনৈতিক চাপ কিংবা হুমকিতে তিনি ভীত নন বলেও মন্তব্য করেন। এদিকে উইসকনসিনের মিলওয়াকিতে সফরকালে নির্বাচন ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নির্বাচনে জালিয়াতির অভিযোগ বিষয়ে মেয়রের পাঠানো একটি চিঠি পাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, বিষয়টি নিয়ে ওয়াশিংটনে আলোচনায় বসতে তিনি প্রস্তুত ছিলেন। তবে সফরসূচির কারণে এবার সেই বৈঠক আর হয়নি। ভ্যান্স বলেন, তার মতে নির্বাচনী জালিয়াতির কোনো মাত্রাই গ্রহণযোগ্য নয়। তবে জাতীয় পর্যায়ে বাধ্যতামূলক ভোটার পরিচয়পত্র চালুর পক্ষে তিনি আবারও জোর দেন। এদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনী নিরাপত্তা সংক্রান্ত নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না করলে স্টেটগুলোর জন্য বরাদ্দকৃত এন্টি টেরোরিজম তহবিলের একটি অংশ স্থগিত রাখার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। প্রতিবেদন অনুযায়ী স্টেটগুলোকে কাগজের ব্যালট ব্যবহার, ভোটারদের নাগরিকত্ব যাচাই, ফেডারেল সেভ ডেটাবেস ব্যবহার এবং ভোট শেষে গণনা করে অন্তত 5% ব্যালট নিরীক্ষার মতো শর্ত পূরণ করতে হতে পারে। এসব শর্ত মানা না হলে এন্টি টেরোরিজম তহবিলের 20% পর্যন্ত আটকে রাখার প্রস্তাব রয়েছে। নির্বাচন বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ফেডারেল সরকারের নতুন এসব শর্ত আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। অন্যদিকে টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে ঘিরেও তৈরি হয়েছে নতুন বিতর্ক। প্রপাবলিকা এবং টেক্সাস ট্রিবিউনের যৌথ প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, গত 2 বছরের 6টি নির্বাচনে তিনি এমন একটি ঠিকানা ব্যবহার করে ভোট দিয়েছেন যেখানে তিনি হয়তো আইনগতভাবে বসবাস করতেন না। তবে প্যাক্সটনের নির্বাচনী প্রচার দল এসব অভিযোগ অস্বীকার করেছে। সব মিলিয়ে ভোটার তালিকা, ভোটার পরিচয় যাচাই এবং নির্বাচন পরিচালনার নিয়ম নিয়ে ফেডারেল সরকার ও বিভিন্ন স্টেটের টানাপোড়েন আরও তীব্র হচ্ছে। জাহান মিথুন, TBN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।